হ্যালো ভিউয়ার্স, দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আমি কোথায় আছি। হ্যাঁ, এটি হচ্ছে বাংলাদেশের অযোধ্যা মঠ। শুনে কি অবাক হচ্ছেন? অ্যাকচুয়ালি এই অযোধ্যা মঠ সম্পর্কে বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে, সঙ্গেই থাকুন। কোদলা মঠ অথবা অযোধ্যা মঠ এটি বাগেরহাট শহর থেকে 10 কিলোমিটার দূরে এবং যাত্রাপুর বাজার থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। অযোধ্যা গ্রামে অবস্থিত হওয়ার কারণে একে অযোধ্যা মঠও বলা হয়ে থাকে। কোদলা মঠটি আশেপাশে ভূমি থেকে 18.29 মিটার উঁচু এবং দেয়ালগুলো 2.75 মিটার পুরু। উত্তর দিক ছাড়া মঠটির বাকি 3 দিকে 3টি প্রবেশদ্বার রয়েছে, যার মধ্যে প্রধান প্রবেশদ্বারটি দক্ষিণমুখী। এই মঠের প্রধান আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ইটের দেওয়ালে করা চমৎকার ও সুনিপুণ অলঙ্করণ। কার্নিশের ওপর বসানো একটি ইটের ওপর খণ্ডিত বাংলা শিলালিপি থেকে জানা যায় যে মঠটি একজন ব্রাহ্মণ নির্মাণ করেছিলেন এবং সম্ভবত 17 শতকের শুরুর দিকে এটি তারক ব্রহ্ম এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। প্রচলিত লোককথা বা কিংবদন্তির অনুসারে যশোরের রাজা প্রতাপাদিত্য তার সভাকবি বা পণ্ডিত অবিলম্ব সরস্বতীর স্মৃতি রক্ষার্থে এই মঠটি নির্মাণ করেন। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সেই পুরনো পোড়ামাটির ফলক, এটা কিন্তু ইট না, এটা হচ্ছে পোড়ামাটির ফলক। তো পোড়ামাটির ফলক দিয়ে এই যে মঠটির চারপাশে এরকম সুন্দর কারুকাজের পোড়ামাটির ফলক দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটি কাছে নিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখলেই বুঝতে পারবেন যে জিনিসগুলো কত সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি। এটা আসলে অন্য কিছু দিয়ে তৈরি করা সম্ভব না, এটা শুধুমাত্র হাতের ছোঁয়ায় তৈরি করা। হয়তোবা 500 বছর আগে যারা এটি তৈরি করেছিলেন তারা আসলে কি বলবো, তাদের শৈল্পিক গুণটা আসলে এই মঠের উপরে তুলে ধরার চেষ্টা করছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।